ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে নতুন ডেভেলপমেন্ট, একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে আমার। এই দেখো, কালকে বলছিলাম না, সেটা একদম লাল ফাল হয়েছে, এরম হয়ে গেছে। এখন কি হয়েছে জানি না, গরম ভাবটাপ দেবো। এই মানে হতে থাকে, মানুষের কিছু না কিছু হতে থাকবে, আর মানুষ রিকভারও হতে থাকবে। আর আজকের থেকে কদিন मैं हूँ डॉन, ঠিক আছে? मैं हूँ डॉन হয়ে গেলাম। চলো আসছি, তোমাদের দিনটা খুব ভালো কাটুক। আজকে সানডে, চোখ খুলে বলছি, তার কারণ হচ্ছে যে এতে তো ইনফেকশন হবে না। তোমরা দেখলে এত তো পাওয়ারফুল না, এখন রেকির মতো না যে এখান থেকে ওখানে চলে যাবে। তা আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, খুব শান্তিতে কাটুক, খুব এনজয় করো, খাওয়া দাওয়া করো, আর পিসফুল থেকো। বাই, জয়গুরু, ওম সাইরাম, ভেরি গুড মর্নিং। এই চশমাটা পরে তোমাদের সঙ্গে কথা বলার জন্যেই কিন্তু এই ক্লিপটা করলাম সকাল সকাল। চলো বাই। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি, আমরাও ভালো আছি। যাই হোক, সকালে ব্রেকফাস্টে আজকে দুধ, ব্রেড, আর আমি দুধ দিয়ে ওটস দিয়ে খেয়েছি। অনেক দিন পর আজকে একটু দুধ জল মিশিয়েছি, যদিও দুধ দিয়ে ওটস দিয়ে খেলাম। আর এখন এই রান্না চাপিয়ে দিয়েছি, এটা হবে পটল ভাজি। পটলগুলো পোস্ত করব, বা পটল তেল, তোমরা মানে অনেকে অনেক রকম বলে, কেউ পটল তেল, কেউ পটল পোস্ত এরম বলে। তো এই পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো দেবো। এগুলো না, এগুলো হবে চিকেন। একবারে আমি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে একবারে ছাড়িয়ে ধুয়ে টুয়ে বোট ধোবো, ছুরি ধোবো, তাই জন্য খোসা ছাড়িয়ে একবারে ধুয়ে টুয়ে নিলাম। আর এই একটা বড় পেঁয়াজ দেবো। পোস্ত এখানে পিষে নিয়েছি, অলরেডি উচ্ছে ভাজা হয়ে গেছে। তো রান্না চাপিয়ে দিয়েছি, ভীষণ গরম লাগছে আজকে। তাড়াতাড়ি ভাবছি রান্নাটা যদি হয়ে যায় মঙ্গল। আর এদিকে তো বাবা কি চেঁচামেচি, এই আওয়াজে যেন আরও গরম লাগে বেশি। চলো রান্নাটা এগোই আস্তে আস্তে, তারপরে আসছি তোমাদের কাছে। আর সকাল থেকে আর আজকে নিইনি। চলো, আর অরিন্দমকেও ফোন করলাম, কালকে ফোন করেছি। দিদি ভালো আছে, বাড়িতে এসে গেছে, যদিও ব্লগ দেখা হয়নি আমার। বললো মাসি বাড়িতে এসে গেছে, চলছে এইভাবে, ভালোই আছে বললো। খুব আনন্দ পেলাম, মানে ভালো আছে শুনে। যাই হোক, পরে আসছি, চলো করি। চোখটা পুরো লাল হয়ে গেছে, নয় ঠান্ডা লেগে হয়েছে, আমার মনে হয় চোখ আঞ্জনি, চোখ ফুলেছে। চশমা পরে থাকো, আমাদেরও হয়ে যাবে তাকালে। সকাল সকাল চাদরগুলো কেচে দিয়েছিলাম। আজকে যেমনি রোদ উঠেছে তেমনি গরম, কড়া রোদ। তো শুকিয়েও গেল, বেশ ভালো ভালো দিনেই কেচেছি, জমাতে হলো না। তবে ভীষণ গরম লাগছে আজকে। চলো, হয়ে গেল কাঁচা। এবারের মতো আবার বাকিগুলো কাচতে হবে। বলছি, এই নয়নতারার একটা ডাল দেখো, কেউ শুকিয়ে গেছে বাইরের দিকে, ওটা কেটে দিও। আর ওই ওখানে সাদা টগরের ইয়েতে না একটা নয়নতারা গাছ হয়েছে, বড়, একটু বড় হয়েছে, ওটাকে এখানে পুঁতে দিও। হ্যাঁ, নাহলে কি ওইটাতে দেবে, ওই কালো টবে? ঠিক আছে, তাহলে ওই কালো ছোট টবটায় দিয়ে দিও। ও, তোমার পুদিনারা আনলে ভালো করতো। ঠিক আছে, লাগবে না, থাক। পুদিনা ঠিক আছে, থাক। দেখি আমি এক জায়গায় পাবো, ওখান থেকে এনে লেগে নেবো। ঠিক আছে। তাহলে আমারও রান্না প্রায় শেষের দিকে, চিকেনটা ফুটছে, আর বাকি সব রান্না তো হয়েই গেছে, ভাতও হয়ে গেছে। আর মালি ভাইয়েরও কাজ হয়ে গেছে, চলে গেল। বললো এই দুটো গাছে একটু জল বেশি হয়ে গেছে, টগরটা আর এই কারি পাতা। তাই আমি ভাবছি কারি পাতা ছোট ছোট বেরোচ্ছে, কিন্তু ঠিকভাবে হচ্ছে না, একটু জল বেশি হয়ে গেছে। বললো এখন 2-5 দিন দেবেন না। ঠিক আছে, চলো। এগুলো বোঝা যায় না, এরাই বলতে পারে, আমাদেরই সব গড়বড় হয়ে যায়। মনে হয় যেন শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো কিরম হয়ে যাচ্ছে, জল দিয়ে দিই, বোঝা যায় না। ওরাই তো দেখে বোঝে না। মাটি আমি একটু ওপরে শুকনো দেখলেই জল দিয়ে দিই, এবার ভেতরেও হয়তো ভেজা থাকে,
তাই জন্য এবার দেখতে হবে ভালো করে। চলো, বাকি সব ঠিক আছে, এই দুটো গাছে একটু জল বেশি হয়ে গেছে বললো। গুড আফটারনুন সবাইকে, হয়ে গেল আবার খাওয়ার পালা। তো আজকে দেখিয়ে দিলাম তোমাদের কি, এটা পাঁপড়ও সেঁকে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য। আর কালকের একটু গাটি কচু ছিল, গাটি কচুটা আমার খুব ভালো লেগেছে। এই উচ্ছে কুমড়ো ভাজা, পটল পোস্ত, গাটি কচুর তরকারি, ডাল, পাঁপড় সেঁকে নিলাম আজকে। আর মাংস তো আছেই আমাদের, মাংসটা দিয়ে লেবু পাতা দিয়েছি, ধনে পাতাও দিয়েছি। ভেবেছিলাম ধনে পাতা দেবো না, কেন কি লেবু পাতা দিয়েছি তো, ধনে পাতা দিলে লেবু পাতার গন্ধটা চলে যাবে। তারপর ভাবলাম ধনে পাতা অনেকটা রয়েছে, নষ্ট হয়ে যাবে, চলো একটু দিয়ে দিই, তা দিয়ে দিলাম। তা চলো খেতে বসে। আচ্ছা দেখ, এই কালকে দিলি না লোটো বাবা, এটা রিস্ক তোমার বাবা, আমি তো ওই ক্রিম খাওয়া বন্ধ করে দিয়েছি। তুমি ভেতর খুলে দেখো, আমার চোখের তো অবস্থা খারাপ। আমি চোখে দেখতে পাই না, দেখতে পাও না কি করে? ওই যে লাইট দিলাম, এবার কি করে বুঝবো কি আছে? আমি ক্রিম তো এতে ঠাসা, এমনি খোলাও যাবে না। না খুলে খোলো ভাঙো, ভেঙে নাও, মাঝখান থেকে ভাঙো না, মাঝখান থেকে ভেঙে নাও। এখন আমি ভালোই তো দেখছি। খেলে দিস নে, আমি বলবো না কিছু। খাই চল, এখন জানলাম বলে, এতদিন তো জানতাম না। গাপ গাপ করে খুব ভালো করে খারাপ হতে পারে, এটা তো ভ্যালিডিটি রয়েছে, খুব একদম নতুনই। ঠিক আছে ঠাকুর জানে। কিন্তু আর আনবো না আমি এই জিনিস, না যার ভেতর ক্রিম আছে আর একদম আনবো না। না না, ঠিক আছে। সাধারণ বিস্কুট ভালো। হ্যাঁ, ওর ভেতর কে কে জন্মে বড় হবে, ওখানে স্কুল যাবে, ওর ভেতর বাচ্চা হয়, মুশকিল। ঠিক আছে, স্কুল যাবে, বাচ্চা বড় হবে, এক গাদা খানদান বাড়াবে ওখানে, আমরা খেয়ে নেবো টপ করে, আমাদের পেটে পেতে চলে যাবে। সেই ঠিক আছে, খাই, যা হয় হোক। যা হয় হোক, কি তোমার কিছু হবে না, নন ভেজ খাওয়া হয়ে যাবে, ওতে একদম বিরাট ক্ষতি হবে না। কিন্তু হয়তো মাছ তো না, মাংস খেয়ে নিলে ব্যাস, কি করব? যদি জন্মেছে ঢুকে গেল ভেতরে, আবার ওরা জন্ম নেবে। হ্যাঁ, এই চোখটা খালি ওই সেক দিচ্ছি, জল কাটছে খুব, আর ঘুমিয়ে পড়লে আর চোখ খুলছে না, পাতা আটকে যাচ্ছে, এরকম করে টেনে খুলছি। এখনই গরম জল সেক দিলাম আবার। তোমার এটা প্রত্যেক বছর একবার করে হচ্ছে? এটা হয় নিয়ম তো, প্রত্যেক বছরে যখন সবকিছু হয়, প্রমোশন হয়, প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট হয়, প্রত্যেক বছরে চোখও হবে, সেই জন্য চা খাই। ওয়াল্লাহ ক্যা নজারা है, मौसम बड़ा प्यारा है, এই গানটা শোনি না? ওই क्या बात है, ऐसा तमाशा पहले नहीं देखा, कहीं नहीं देखा सनम। খুব সুন্দর কিশোরের একটা গান পেলাম পুরনো। ওয়াল্লাহ क्या नजारा है, मौसम बड़ा प्यारा है, ওই क्या बात है, ऐसा तमाशा पहले नहीं देखा, कहीं नहीं देखा सनम। এটা গেয়ে দিলাম কেন, এর কপিরাইট হবে না, অ্যালগরিদম ইউটিউবের কাছে নেই, এর অনেক পুরনো। চলো খেয়ে নি চা। কি করছে দাসেরিনি? আমগুলো ফ্রিজে ঢোকাই, দেখছি কোনটা কোনটা কালকে খাওয়া যাবে। একদিন তো রাখলাম সারাদিন। এই দাসেরি গন্ধ আছে? আছে কম, আমাদের দাসেরি ছিল এয়ারফোর্সে, কি নাম ছিল আমাদের কোয়ার্টারের ভেতর ছিল। ও আর সৌমি ছাদে উঠে, মানে কোয়ার্টারের ছাদে উঠে এরকম ভাবে ধরতো, আর আমগুলো টুক করে আমি সৌমিকে বলতাম টান টান, ও পাচ্ছে না, ওর শক্তি নেই তো। ও কোলে তুলতো সৌমিকে, আর সৌমি এরকম ভাবে টানতো, কি মানে পুরো লাল হয়ে। আর কতজনকে দিতাম, কত পুরো আশেপাশে পুরো ফ্ল্যাটে বিলি, কমসে কম 10-12টা ফ্ল্যাট বিলি করতাম আমরা। হ্যাঁ, এত আম হতো এই কোয়ার্টারটা। ওই কোয়ার্টারটা নেওয়ার জন্য সবাই লাইনে থাকতো, যে ছাড়বে তাহলে আমি লাইন আছে, মারামারি হতো ওই কোয়ার্টার। কেন না, আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমি নিয়ে নিয়েছিলাম। ওখানকার ওই কোয়ার্টারে না একটা পেয়ারা গাছ ছিল, সে পেয়ারা পাঞ্জাব বার্নালাতে সে মানে পেয়ারা কি, আমি কলকাতাও নিয়ে এসেছি, আম পেয়ারা সব নিয়ে এসেছিলাম, মাখন 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 মিষ্টি, মানে কি পেয়ারা, বীজই নেই,
কি সুন্দর। ওই খাওয়ার জন্য অনেক আর সময় গাছটা যায় না। সাইজ বলো, সব থেকে বড় কথা গাছ বলো, হ্যাঁ, সাইজ এইটুকু। বিশাল, না 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 পেয়ারা ছোট, গাছটা যেটা বাইরে পেয়ারা বসতাম গাছটা সেইটাই ছোট। বাইরে। আম গাছটা পেয়ারা বিশাল। গাছটা সাইজ দেখো পেয়ারা- এইটুকু, ছোট্ট পেয়ারা গাছ ছিল, এইটুকু। আর আমরা পাতা বসে দেখা বসে, যেত না। ঠান্ডা ছিল তো, শীতকালে বসে ওখানে টুল নিয়ে আমরা খেতাম, হাতের সামনে পারতাম এরম করে। হ্যাঁ বাবা। মানে পাতা কম দেখা যেত, পেয়ারা বেশি, এরকম সাইজ হতো, আর কি মিষ্টি পেয়ারা, উফ দারুণ। সত্যি। এখন সেই দাসেরই নেই। এ তো পাকা, তাই জন্য খারাপ হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, এই যে দেখো। কালকে আনলাম, আমরা দেখো, 3-4টা একদিন- খেলাম, তাও দেখো একদিন বাইরে রাখলাম তাতে এসব নেই, এ কালো কালো হয়ে যাচ্ছে, দেখো না। হয়ে যাচ্ছে। সে যা গন্ধ, বাপরে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের একটা ঘরের কোয়ার্টারের সাইডে এত আম জমা। হ্যাঁ। কি করব, আমি জিজ্ঞেস করতাম, এসে কেউ নেয়নি। কি গন্ধ বেরোতো, সারা ঘরে গন্ধ বেরোতো। ও আমি বললাম একটু লুচি খেতে ইচ্ছে করছে, আজকে বানিয়ে দিল। লুচি মাংস একটু খেতে ইচ্ছে করছিল আজকে। এবার বললে তো বানাতেই হবে। না না, বললে তো বানাতে হবে, আমি এমনি কোনো প্রেশার হ্যাঁ, নেই। তবে যেটা যদি ইচ্ছা থাকে, আর হ্যাঁ। যদি ইচ্ছা হতো না, শরীর খারাপ লাগতো, তাহলে বানাতাম না, আমার চোখটায় পেন, তাই জন্য একটা অন্যদিকে খাওয়ার দিকটা যদি একটু ইন্টারেস্টিং হয়, তাহলে চোখের পেনটা একটু কম মনে হবে। এটা কোনো কথা না। अरे माना तुझको नहीं मैं पहचानता बंदा, इसका पता भी नहीं जानता, है ना। খাবার দেখলেই জানা যায়। सूरत कभी तो दिखाएगा, खड़े हैं हम भी राहों में पप्पो, ये दिल ना होता बेचारा, कदम ना होते आवारा। চলো, সব মিলিয়ে দিনটা কাটলো। হ্যাঁ, খুব ভালো আজকে। কাটলো। ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো থেকো এইভাবে আজকে। আমাদের পাশে থেকো, সাথে থেকো। तो खूबसूरत कोई अपना हम सफर होता। गुड नाइट, शिवरात्रि, जय गुरु, ओम साई राम, जय हिंद, जय भारत, वंदे मातरम एंड ऑल गुड थिंग्स फॉर इंडिया। भारत, हमारा भारत महान।